This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা প্রতিটি জনসভায় মহিলাদের মা বোন বলে সম্বোধন করেন, সম্মান জানান, তারই দলের বিধায়কের কি ধরনের মন্তব্য এটা? চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান তিনি কি বলেছেন? তিনি নীতি পুলিশের ভূমিকায় দলের লোকের দোষ ঢাকতে কোনো রকম রাগ ঢাক না করে নির্যাতিতার চরিত্র নিয়ে তিনি প্রশ্ন তুলে ফেললেন। মহিলাকে রাস্তায় ফেলে মারধরের পরও নির্যাতিতার দোষ দেখছেন এই বিধায়ক, বিস্ময়কর। স্বাভাবিকভাবেই হামিদুলের বক্তব্যে তার দল তো অস্বস্তিতে পড়েইছে, শুধু তাই নয়, সমাজে তার এই বক্তব্যকে কেন্দ্র করে ঝড় উঠেছে। আর সেই বক্তব্যের বিরুদ্ধে সরব রাজ্যের বিরোধী দলগুলি এবং সমাজ মাধ্যমে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনরাও। আপনাদের শোনাবো। আমি আমার মা বোনেদের বলবো, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, কেউ জাহানারা, কেউ রোশেনারা, কেউ বীরবাহা, কেউ তপশিলী, আপনারা প্রত্যেকে সম্মানের সাথে বাঁচছেন। শুনলেন তো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কত সম্মানের সঙ্গে সম্বোধন করছেন। আচ্ছা, এইসব কথা কি শোনেননি চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান? তরুণ তরুণীকে সবার সামনে ফেলে মারের পর মার, ছটফট করছেন মহিলা, আছাড়ি পিছাড়ি খাচ্ছেন, আবার মার, যেন কোনো সিনেমা চলছে। এমন নৃশংস ঘটনা দেখার পরও বিধায়কের দাবি চোপড়ার নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন। দেখুন তিনি আর কি বললেন, শুনুন। সমাজকে খারাপ করছিল, তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে। আর অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে। এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে। বিধায়ককে নীতি পুলিশের দায়িত্ব নেওয়ার অধিকার কে দিলেন? তাহলে কি আইন হাতে তুলে নিতে ইন্ধন দিচ্ছেন বিধায়ক নিজেই? হামিদুলের ভূমিকায় নিন্দা বিজেপি। তিনি ভাবছেন যে তার বিধানসভা এটি মুসলিম রাষ্ট্র। তো এই ধরনের মানসিকতার লোকেরা তৃণমূল কংগ্রেসে বসে আছে। তারা বিশ্বাস করে এখনো সেই মুসলিম রাষ্ট্রের মতো ফতোয়া দেওয়া হবে। থানায় গিয়ে হামিদুলের এগেনস্টে এফআইআর করব যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি কি করে মাইকের সামনে বলছে, অন ক্যামেরা বলছে যে মুসলিম রাষ্ট্রের আচার ব্যবস্থা অনুযায়ী ওই মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে। এটা মুসলিম রাষ্ট্র হয়েছে? তাহলে মমতা এটা স্বীকার করুক, মাননীয় মুখ্যমন্ত্রীকে এইটা নিয়ে আইনগতভাবে যতদূর যাওয়ার আমি যাব। আফগানিস্তান, সুদান, সিরিয়াতে এই ধরনের হয় মহিলাদের ওপর অত্যাচার, তো পশ্চিমবঙ্গ কি ইসলামিক স্টেট ঘোষণা করে দিয়েছেন মমতা ব্যানার্জি? আমাদের জানা নেই। শুধু বিরোধীরাই নয়, বিধায়কের মন্তব্যকে সমর্থন করছেন না শাসক দলের শীর্ষ নেতারাও। কারোর ব্যক্তিগত চরিত্র বা ভ্যালু জাজমেন্ট করার অবস্থায় প্রশাসন থাকতে পারে না, প্রশাসনিক কোনো ব্যক্তিও থাকতে পারেন না। এদের এটা ওদের পরিবারের বা নিজস্ব ব্যাপার। এখানে এরকম খাপ পঞ্চায়েত বসানো বা সালিশি সভা করা, এগুলো শুধু অমানবিক নয়, মধ্যযুগীয় বর্বর। স্থানীয় এমএলএ হয়তো কি ঘটনার প্রেক্ষিতে বলেছেন আমি জানি না। আমি বলতে পারি যে যেই হোক না কেন, কোনো রকমের অন্যায় কাজ কখনো বরদাস্ত করা উচিত না। নিগৃহীতার প্রতি অসম্মানজনক মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে সমাজের বিভিন্ন স্তর থেকে। তাহলে কি এবার শাসক বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিধায়কদের শপথ গ্রহণ বিতর্কের মাঝে উত্তরবঙ্গের রাজ্যপাল চোপড়ায় আক্রান্তদের সঙ্গে তিনি দেখা করতে পারেন বলে জানা যাচ্ছে। রাজ্যে পর এই গণপিটুনির ঘটনা নিয়ে সোমবারই দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তিনি তীব্র আক্রমণ করেছেন। রাজ্যের পরিস্থিতির নিন্দা করতে গিয়ে রাজ্যপাল CV আনন্দ বোস বলেছেন যে এর থেকে জঙ্গলও ভালো। There is bloodbath on the streets of Bengal. Yes, there is death dance which you see in the villages of Bengal. Is there a police minister here? Is there a police minister here? Is it not his or her job to see that this violence ends here? The hell is empty. All the rivers are here. This is applicable to the police force of West Bengal. Jungle is better. In the jungle, no animal kills for thrill. This is the only place where you kill for thrill. And for the authorities and the police, killer is a thriller. This cannot go on. Those responsible for this, particularly in government, they have to answer for this. এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি তা হলো রাজ্যপাল ইতিমধ্যেই তিনি শিলিগুড়ি পৌঁছে গিয়েছেন। লাইভ সেই ছবি আপনারা দেখছেন, রাজ্যপাল শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণ আগেই এই খবর আপনাদের জানাচ্ছিলাম
কিন্তু এই মুহূর্তে সে লাইভ ছবি আপনাদের দেখাচ্ছে, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন টিভি 9 বাংলার পর্দায়। শিলিগুড়ি পৌঁছে গিয়েছেন, সেখান থেকে চোপড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে নির্যাতিতদের দেখতে যাবেন তিনি এবং গোটা বিষয়টা তিনি তাদের সঙ্গে কথা বলে আরও গভীরভাবে জানার চেষ্টা করবেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সরব হয়েছেন, বারবার সরব হয়েছেন রাজ্যপাল। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সিবিআই এর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে মামলা অরবিন্দ কেজরিওয়ালের। আজ দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনসাল কৃষ্ণের বেঞ্চে শুনানি রয়েছে। আবগারি দুর্নীতি মামলায় 26শে জুন দিল্লির আপ সুপ্রিমোকে গ্রেফতার করে সিবিআই। একটার পর একটা গণপিটুনির ঘটনা, একটার পর একটা দুষ্কৃতী তাণ্ডব, স্থান বদলে যাচ্ছে কিন্তু ঘটনাগুলো যেন একই রকম দেখতে লাগছে। আড়িয়াদহে আপনাদের ছবি দেখাবো, সেখানে দুষ্কৃতীদের তাণ্ডব চলে। স্থানীয় যুবক এবং তার মাকে মারধর করা হয়। সিসিটিভি ফুটেজ দেখলে শিউরে উঠবেন, দেখুন সেই ছবি। বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই, 6 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। প্রকাশ্য হামলার সময় সিসিটিভি যে ফুটেজ, সেই ছবি আপনারা দেখছেন। কিভাবে মারমুখী তারা। বাড়ির সামনে বসেছিলেন সায়নদীপ পাঁজা। অভিযোগ, হঠাৎই বাইকে একদল দুষ্কৃতী এসে তার উপর চড়াও হয়। বাধা দিতে গেলে তার মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। আড়িয়াদহে দুষ্কৃতী তাণ্ডবে আরও একবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠল। বড়রা এসে ইট পাটকেল দিয়ে মেরে, এমনকি মা তার সন্তানকে যখন বাঁচাতে গেছে তাকে পর্যন্ত ছাড়িনি। আদার্স মহিলারা যখন এসে বাঁচাতে গেছে তাদের বলেছে মার্ডার করে দেব। জয়ন্ত সিং, রাহুল, জঙ্গা, এরা সব কটা অ্যান্টি সোশ্যাল। দিনের পর দিন এরা সব জেল খেটে আসছে আর এখানে বাচ্চা বাচ্চা ছেলেদের মাথা খাচ্ছে, মদ খাওয়াচ্ছে। আমার ছেলে, আমার স্ত্রী হসপিটালে আইসিইউতে ভর্তি। সমবয়সী বাচ্চাদের মধ্যে ঝামেলা হয়েছে, সেখান থেকে কোন জায়ান্টকে ডেকে নিয়েছে, তার দলের কোন লিডার আছে, সে তার আরো চাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে এসে দাদাকে মেরেছে। আমার নিজের দাদাকে মেরে তার সঙ্গে আবার ওর মাকে মেরেছে। আড়িয়াদহে দুষ্কৃতী তাণ্ডব, একদিকে ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ, সে ফুটেজ আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে আড়িয়াদহে দুষ্কৃতী তাণ্ডবে ওই যুবক সায়নদেব তার মাকেও প্রহার করা হয়। শিক্ষাবিদ পবিত্র সরকার কিছুক্ষণ আগে আমি তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাকে। এক ধরনের অপরাধীকরণ চলেছে এই রাজ্যে এবং সারা দেশে। এই রাজ্যে শুধু আলাদা করে বলবো না, অপরাধীরা ভোট জোগাড় করে দেয় বলে তাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, তারা ধরাও পড়ছে কিছু কিছু। এই অপরাধকে প্রশ্রয় যদি শাসকেরা দেয়, যে রাজ্য দেয়, তো অন্যরাও প্রশ্রয় পেয়ে যায়, অন্যরা উৎসাহ পেয়ে যায়। এই সব ব্যাপারে এই অপরাধ প্রবণতাকে শাসক প্রশ্রয় দিচ্ছে, রাজ্যের শাসক গোষ্ঠী রাষ্ট্র প্রশ্রয় দিচ্ছে, তাহলে মানুষকে আটকাবে কে? এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, আপনাকে স্বাগত জানাই টিভি 9 বাংলায়। যে ছবি আমরা দেখাচ্ছি, দর্শকদের দেখাতে বাধ্য হচ্ছি ইনফ্যাক্ট, সেই ছবি দেখলে শিউরে উঠতে হয়। কিভাবে এরা সাহস পাচ্ছেন, কেনই এভাবে দিনের পর দিন এই ঘটনা ঘটছে, কি বলবেন? রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো বারবার প্রশ্ন উঠছে। আপনার কথা শুনে হঠাৎ মনে হলো যে কত পথ হাঁটলে কাউকে পথিক বলা যায়। তো কত ছবি দেখলে পশ্চিমবঙ্গ জাগবে, শিহরিত তো হচ্ছে। কত ছবি দেখলে পশ্চিমবঙ্গ জাগবে এরকম, সেটা আমি অন্তত বুঝতে পারছি না। সমস্যা হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং এই ঘটনার বিরুদ্ধে সামাজিকভাবে কোনো প্রতিরোধ, রাজনৈতিক দল হিসাবে বিরোধীরা প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন, আমরাও হয়তো বক্তব্য রাখবো, কখনো থানায় যাব, কখনো পুলিশের লাঠি খাবো, কিন্তু এর বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ বা সামাজিকভাবে চেতনা তৈরি হওয়ার কোনো জায়গা তৈরি হচ্ছে কিনা এটা মনে হয় সেটা কিভাবে হওয়া সম্ভব বলে আপনার মনে হয় শঙ্কর বাবু? সেটা কিভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যে সমাজের যে সচেতন অংশ তাদের এই নির্বাক হয়ে থাকা, এটা মনে হয় পশ্চিমবঙ্গকে তার দাম দিতে হচ্ছে।
যারা অন্তত উপলব্ধি করতে পারছেন যে এটা ঠিক হচ্ছে না, আমি জানি না সেটা হয়তো ভয়ের কারণে তারা মুখ খুলছেন না, প্রলোভনের কারণে মুখ খুলছেন না, কিন্তু খুলছেন না। বিরোধী রাজনৈতিক দলের আন্দোলনের পাশাপাশি সামাজিকভাবেও যাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন সময় মুখ খুলতে দেখেছেন, তাদের অদ্ভুত নীরবতার কারণও হয়তো। মানে শঙ্করবাবু, আপনি কি সেই গোষ্ঠীর মানুষের কথা বলছেন, সেই ক্লাসের মানুষের কথা বলছেন যারা আমরা দেখেছিলাম সিঙ্গুর নন্দীগ্রামের সময় সরব হয়েছিলেন বলে একটা সরকার পড়ে গিয়েছিল, সেরকম মানুষজনকে, সেরকম বুদ্ধিজীবী কোটানকোট তাদেরকে আবারও সরব হতে বলছেন? আমি যেটা বলতে চাই, বুদ্ধিজীবী বলে নয়, আমি বলছি সচেতন নাগরিকদের, সচেতন অংশের সরব হওয়াটা খুব জরুরি। সেটা একজন গ্রামের প্রাথমিক শিক্ষকও হতে পারেন, কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারেন, বড় কোনো ডাক্তার হতে পারেন, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা হতে পারেন। তবে মুখ খোলা দরকার, না হলে রাজ্যের যে পরিণতি হচ্ছে এটা চোখে দেখা যায়। অনেক ধন্যবাদ আপনার অত্যন্ত সুচিন্তিত মতামতের জন্য। এবং সত্যি আমরা কম বেশি প্রত্যেকেই এটা মনে করি যে এই ধরনের ঘটনা, বারবার অসহিষ্ণুতার ছবি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, চুপ থাকলে চলবে না। আমরা TV9 বাংলা প্রত্যেকটা মুহূর্তে আমরা বলি মানুষের পাশে আমরা রয়েছি, শুধুমাত্র খবর দেখানোর জন্য নয়। আমরা প্রত্যেকটা মুহূর্তে এরকম সরব হচ্ছি, যাদের পাশে আমরা রয়েছি সেই সমস্ত সচেতন মানুষ তারাও একদিন সরব হবেন, এই আশা আমরা রাখবো। না হলে এই ধরনের ঘটনা আটকানো যাবে না। সমাজের কিছু চেনা মুখ যাদেরকে জনপ্রিয় বলা হয়, তারা প্রতিক্রিয়া দিয়েছেন, একবার তাদের বক্তব্য শোনাবো। 4 জন মানুষের ব্যাপার এবং তারাই জিনিসটা ডিল করবেন। যদি তারা ডিল করতে না পারেন, সেক্ষেত্রে প্রথমত ম্যারিটাল রাইটস রয়েছে বিভিন্ন বিষয়ে, এবং সেটাও যদি অ্যাপ্লিকেবল না হয়, দেন দে ক্যান দেমসেলস গো টু দ্য পুলিশ অ্যান্ড ডিল উইথ ইট। বাকি যারা এসছেন তারা কেন এসছেন তারাই জানেন, এবং তার সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তারা মনে করেন যে তারা শাস্তি দিতে পারেন, অ্যান্ড দিস ইজ আ ক্রাইম। তিনি জনপ্রতিনিধি এবং তিনি মানুষের ভালোর জন্যই বা মানুষের সেবা করার জন্য এই জায়গাটায়, এই পজিশনটা তিনি পেয়েছেন। যদি মানে এরকম একটা তার চিন্তাধারা হয়, আই ডোন্ট নো ওয়্যার উই আর হেডিং টুয়ার্ডস অনেস্টলি। যে কাজটা আমাদের মনে হবে অন্যায়, যে মানুষকে আমাদের মনে হবে যে দাগি আসামি, তাকেই যদি আমরা রাস্তায় ফেলে পেটাতে শুরু করি, তাহলে তো আজকে আমি বলছি আমার পাড়ার মধ্যেই এরকম 10টা মানুষ আছে যাকে আমি এক্ষুনি টেনে বার করব। আমার ব্যক্তিগতভাবে তাদেরকে মনে হয় দাগি আসামি, এক্ষুনি টেনে বার করব এবং আমি এক্ষুনি রাস্তায় ফেলে পেটাবো। এক্ষুনি পুরো প্রেস ডেকে এনে ক্যামেরা দাঁড় করিয়ে রাস্তায় ফেলে পেটাবো, আমায় কিচ্ছু বলা হবে না তো? তার মানে দাঁড়াচ্ছে দাগি আসামি যদি কেউ হয়, তাকে জনগণ রাস্তায় ফেলে পেটাতে পারে। এটা বটম লাইন। তাহলে আমি ধরে নিচ্ছি, তাহলে কি অবস্থা হতে পারে আমাদের সমাজের আমি জানি না।